অ্যারেঞ্জ ম্যারেজ। অবন্তিকা 50। পর্ব 20। সকল রীতি নিয়ম শেষ করে তুলিকে শুভ্র রুমে এনে বসিয়ে দিয়ে দিয়েছে শুভ্র দাদাবাড়ির কিছু মেয়েরা। যাবার আগে এক গ্লাস দুধ আর দুটো মিষ্টি প্লেটে রেখে সাক্ষাৎ বলে গেছে, শুভ্র রুমে এলে প্রথমে সালাম করে তারপর এগুলো খাওয়াতে। তুই ঘোমটা টেনে হাঁটু বেনে বসে আছে বিছানায়। অনেকক্ষণ হয়েছে, বাইরে শুভ্র কথা শোনা যাচ্ছে। বাসর ঘরে ঢোকার জন্য বেচারার পকেট কাটা হচ্ছে। তুই ওপাশে শুভ্র এক একটা জবরা করা শোনে হাসে। একসময় দরজা খোলার আওয়াজ আছে। শব্দ পেয়ে ঘোমটা টেনে মাথায় তুলে তুলি। শুভ্র তুলিকে দেখে দরজা সিটকিনি তুলে বলল, ঘোমটা টেনে আর কি করবে? গরম লাগলেই খুলে ইজি হও। তুলি শুনল না, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তুলি চাইছে শুভ্র নিজে এসে তুলির ঘোমটা খুলে দিয়ে মুখটা দেখুক, মুগ্ধ হয়ে বলুক মাশা আল্লাহ। শুভ্র এসি অন করে দিল। তারপর এগিয়ে এসে বিছানায় তুলির মুখোমুখি বসল। তুলি একবার আর চোখে শুভ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল। শুভ্র হাত বাড়িয়ে তুলির ঘোমটা খুলল। তুলি ধীরে ধীরে এবার শুভ্র দিকে চোখ তুলল। দুজনের চোখে চোখ পড়ল। শুভ্র হালকা হেসে তুলির ডান হাতটা হাতে নিয়ে হাতের পিঠে চুমু খেয়ে বলল, জান্নাতের হুর শুভ্র যে দুনিয়াতেই দেখে ফেলল কি ভাগ্য। তুলি হেসে বলল, ফ্লার্ট করা কি নতুন শিখেছেন? শুভ্র হেসে বলল, বউ আমার মহাসুন্দরী, ফ্লার্ট শেখা লাগে না। তাকে দেখলি অটোমেটিক আছে। তুলি হালকা হাসল। লজ্জা পেয়েছে খুব। শুভ্র হাজার গুণ সুন্দর তুলির থেকে। তুলি শ্যামা, অথচ শুভ্র যেভাবে তুলির রূপের প্রশংসা করল, তুলি এখন বিশ্বাস করে ও পৃথিবীর সেরা সুন্দরী নারী। শুভ্র একটু পর বলল, কোলে মাথা রাখি। নিঃসংকোচ আবদার। তুলি হাসল। হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমাতে বলল। শুভ্র তুলির কোলে মাথা রাখল। তুলি হালকা হাতে ম্যাসাজ করছে শুভ্র কপাল। শুভ্র বলল, তোমার কথা মতো একটা বুক শেলফ কিনেছি। দেখেছ? ওখানে। এই শেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে। আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিতে ইমপ্রেস করতে হয়। উহুম উহুম। শুভ্র হালকা কাশার ভান করল। তুলি শুভ্র কপালে দো আঙুল ঠেসে বলল, খুব শখ না? শুভ্র চোখ উঁচু করে তুলির মুখের দিকে তাকালো। বলল, সকই তো। আমি হচ্ছি খাঁটি পুরুষ। সকল শখ আহ্লাদ বিয়ের পরের জন্য তোলা রেখেছি। তোমার আগে বা পরে কোনো সতীন আসার চান্স নেই। তোমার তো খুশি হওয়া উচিত। তুলি এবার মুগ্ধ হল। শুভ্র এভাবে মায়া লাগিয়ে কথা বলে কেন? তুলির বুক কাঁপে। পাষণ্ড পুরুষ সেটা কি বুঝে? তুলি মাথা নিচু করে শুভ্র প্রশস্ত কপালে চুমু খেয়ে ধরা গলায় বলল, থ্যাংক ইউ আমার আগে কাউকে ভালো না বাসার জন্য। শুভ্র চোখ বন্ধ করল। তুলি মুখ সরিয়ে আনলো। শুভ্র চোখ খুলে বলল, আগের জন্য থ্যাংক ইউ দিলে, পরের জন্যে দিবে না? তুলি মুখটা অন্যদিকে সরিয়ে ঠোঁট টিপে হেসে বলল, ওটা ভবিষ্যৎ। পুরুষ মানুষের বেলায় গ্যারান্টি নেই কবে পিছলে যায়। শুভ্র এ কথা শুনে চট করে উঠে বসল। তুলির দিকে চেয়ে বলল, মানে? তুমি ভয় পাচ্ছ আমি তোমার সতীন আনবো বা কোন পরকীয়া করব কিনা? হাউ কুড ইউ থিঙ্ক লাইক দ্যাট, তুলি? শুভ্র আহত ভঙ্গিতে বলল। তুলি তাকালো। আগের ন্যায় ভাবলেশহীনভাবে বলল, আমি বললাম তো ভবিষ্যৎ ওটা। পুরুষ মানুষ পিছলে না, শুনেননি কখনো? শুভ্র তুলির থুতনি চেপে মুখটা নিজের দিকে ফেরাল। তুলি তাকালো। শুভ্র শান্ত স্বরে বলল, শুনেছি। সঙ্গে এমন পুরুষও দেখেছি যারা একজনকে ভালোবেসে জীবন পার করে দিয়েছে। তুলি কিছু বলল না। শুভ্র তুলিকে ছেড়ে দিল। রাগ করে বাথরুমে গিয়ে শেরওয়ানি পাল্টে ট্রাউজার টি শার্ট পরে বিছানায় এসে সোজা শুয়ে পড়ল। তুলি হা করে শুভ্র রাত দেখছে। আজ বাসর রাতে ওরা ঝগড়া করলো। এই রাত নিয়ে এত পরিকল্পনা করে এটাও দেখার ছিল। তুই ছোট্ট করে শ্বাস ফেলল। টি টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে শুভ্র দিকে এগিয়ে বলল, উঠুন, এসব চেয়ে ঘুমান। সকালে আপনার কাজিনরা দেখলে কিন্তু আমাকে প্রশ্ন করবে। শুভ্র কাঁধ ঝকিয়ে বলল, তুমি খাও। আমি সুগার খাই না। তুলি বলল, তাহলে দুধটুকু খেয়ে ঘুমান। শুভ্র উত্তর দিল না। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দুধের গ্লাস আবার জায়গায় রাখল। গরম লাগছে। ভারী লেহেঙ্গা গায়ে শরীর ঢলে পড়তে চাইছে। তুলি উঠে লেহেঙ্গা খুলে শাড়ি গায়ে জোড়াল। এবার বসল চুলের ক্লিপ খোলায়। ক্লিপ মনে হচ্ছে হাজার ডজন লাগিয়েছে পার্লারের মেয়েরা। কোথায় কোথায় লাগানো সেটাও খুঁজে পাচ্ছে না। তুলি আয়নায় দেখল, শুভ্র শুয়ে আছে বিছানায়। তুলি শুভ্রকে শুনিয়ে শুনিয়ে বলল, বাসর রাতের গল্প কত পড়লাম। হাজবেন্ড ওয়াইফ গল্প করে, আদর করে চুলের ক্লিপ খুলে দেয়, বুকে নিয়ে ঘুমায়। আর আমার কপাল দেখো, বিবাহিত জীবনের শুরুটাই ঝগড়া দিয়ে হলো। শুরুতেই এই অবস্থা, বাকি জীবন তো পরেই আছে। ও বাবা, এটা কার সঙ্গে বিয়ে পড়িয়ে দিলে আমার।
চুলের ক্লিপগুলো তুলি আসলেই খুলতে পারছে না। চুল ছিঁড়ে হাতে আসছে বারবার। তুলি কাদো কাদো মুখে হাল ছেড়ে দিতে চাইলে হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ লাগে। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলে দিচ্ছে। মুখভঙ্গি ভয়াবহ গম্ভীর। হাসছেও না একদম। তুলি কিছুক্ষণ থম হয়ে শুভ্রকে দেখল। তারপর ভয়ে ভয়ে বলল, সরি না, শিশু ডক্টর। আর বলবো না এমন। শুভ্র তুলির দিকে একবার চেয়ে চোখ ফিরিয়ে নিল। একে একে আস্তে ধীরে সবগুলো ক্লিপ খুলে রাখল টেবিলে। তারপর গিয়ে আবার শুয়ে পড়ল। তুলি দীর্ঘশ্বাস ফেলল। বাতি নিভিয়ে নিজেও শুভ্র পাশে শুয়ে পড়ল। শুভ্র তুলির দিকে পিঠ করে আছে। তুলি থমথমে মুখে শুভ্র চৌড়া পিঠের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। হঠাৎ শয়তানি বুদ্ধি মাথায় চড়ল তুলির। উঠে গিয়ে শুভ্র সামনে গেল। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো, তুলি শক্তি দেখিয়ে জোর করে শুভ্র দুহাতের মধ্যে দুকে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র হা হয়ে গেল। তুলিকে সরাতে চাইলে তুলি শুভ্র গালে চুমু খেয়ে বসল। মিষ্টি করে বলল, সরি। তারপর মাথা উঁচু করে কপালে চুমু খেল। আবারও একই ভাবে বলল, সরি। শুভ্র থমকে আছে। তুলি এগিয়ে এসে শুভ্র খাড়া নাকে চুমু ফেল, মিষ্টি করে আবারও বলল, সরি। পরপর কয়েকটা চুমু খেয়ে একই কথা বলল, সরি, সরি, সরি। তুলির অনবরত চুমুর জ্বালায় একসময় অতিষ্ঠ হয়ে গেল শুভ্র। এক পর্যায়ে রাগ ধরতে না পেরে হেসে উঠে তুলির দুগাল ধরে তুলিকে থামালো। বলল, আর কত, তুলি? চুমু খাওয়ার তো আর কোনো জায়গা বাকি রাখনি। তুলি শুভ্র চোখের দিকে চেয়ে কানে আঙুল ছুঁয়ে আবার মিষ্টি করে বলল, সরি, আর বলবো না এমন। শুভ্র হালকা হেসে তুলির কপালে চুমু খেল। বলল, রাগ নেই আমি আর। শান্ত হ। তুলি হালকা হাসল। শুভ্র কিছু সময় তুলিকে ওভাবেই বুকে জড়িয়ে রাখল। তুলিও মাথাটা শুভ্র বুকে ঠেকিয়ে আরামে পড়ে আছে। শুভ্র তুলির পিঠে হাত বুলিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক দখল দিয়েছে। তুলি অবাক হয়ে মাথাটা তুলে শুভ্র দিকে তাকালো। শুভ্র এভাবে তুলির তাকানো দেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি? কিছু না। তুলি আবারও শুভ্র বুকে মাথা রাখল। মনেমনে তুলি কিছুটা হতাশ। আজ প্রায় 6 মাস পর তারা একসঙ্গে থাকছে। শুভ্র এতদিন বাসর রাত নিয়ে কত কিছু শোনালো, এখন একদম ভালো মানুষ সাজছে। ঘুমাও, কেন ঘুমাবে তুলি? আজকের রাত ঘুমানোর রাত। তাদের বিয়ে অরেঞ্জ ম্যারেজ হলেও এখন দুজনের মনে ডুবন্ত ভালোবাসা উপচে পড়ছে। বলা যায় লাভ কম অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। এই বিয়ের রাতটা কেউ ঘুমিয়ে কাটায়? তুলি শুভ্র বুক নাক ঘষল। চোখ বন্ধ করা অবস্থায় শুভ্র বলল, কিছু বলবে? ঘুম আসছে না? না। তুলি ছোট্ট করে জবাব দিল। মাথা ম্যাসাজ করে দেই? হু। শুভ্র একটা হাত দিয়ে তুলির পিঠ আগলে অপর হাতে তুলির চুলে বিলি কাটতে লাগল। চুলে বিলি কাটায় তুলির মনে হলো সারাদিনের ক্লান্তি এক নিমিষেই হাওয়া হয়ে গেছে তার। এখন মনে হচ্ছে সত্যি আজকের দিনটায় অনেক দখল রয়েছে। বিশ্রাম দরকার। শুভ্ররও হয়তো বিশ্রাম দরকার। একমাত্র সন্তান হওয়ায় বিয়ের সমস্তটাই শুভ্র নিজে দেখাশোনা করেছে। একটা মিনিট বসারও সুযোগ পায়নি। শুভ্র জন্য মায়ের লাগলো তুলির। বেচারা বিয়েতে কত কষ্ট করেছে। তুই তো ঘুমিয়েই কাটিয়েছে। বউ দেখে কোনো কাজ করতে দেওয়া হয়নি তাকে। তুই কিছু সময় শুভ্র দিকে চেয়ে থেকে তারপর হালকা হাসল। এক পর্যায়ে শুভ্র বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ভোর সকালের আলো অনেক আগেই ফুটেছে। শুভ্র এখনো ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো, গাল ফুলে আছে ঘুমে। তুই গোসল করে বের হয়। দু কাপড়ের উপর টাওয়াল জড়িয়ে বের হয়েছে। বাথরুমে শাড়ি পরতে পারেনি তুলি। তাই রুমে এসে আগে দেখলো শুভ্র গভীর ঘুমে কিনা। শুভ্রকে ভালো করে দেখে নিয়ে রুমের একপাশের শাড়ি পরতে লাগলো। শাড়ি পরায় এখনো বড্ড কাঁচা তুলি। কোন দিক থেকে কোন দিক চেপে ধরবে বুঝতেই পারছে না। আঁচলটা গায়ে জড়িয়ে কুচি ধরতে লাগলো। শাড়িটা আমি পরিয়ে দেই? ঘুম ঘুম কণ্ঠে এ কথা শুনে তুলি চোখ তুলে তাকালো। এলোমেলো চুলে শুভ্র মুচকি হেসে দাঁড়িয়ে আছে। তুলি শুভ্র চাউনি দেখে শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জোড়াল। শুভ্র বোধহয় এতে ভ্রু কুচকাল। হতাশ হয়ে বলল, আমার সামনে এভাবে অপ্রস্তুত হওয়ার কি আছে? আমি তোমার হাজবেন্ড, তুলি। বারবার তুমি এটা ভুলে যাও। তুলি হেসে ফেলল। শুভ্র তুলির অনুমতির অপেক্ষা করল না। এগিয়ে এসে শাড়ির কুচি ধরল। কুচি যত্ন নিয়ে ভাঁজ করতে লাগল। তুলি বলল, আপনি না ঘুমাচ্ছিলেন? এত দ্রুত উঠে গেলেন? আমি তো শব্দও করিনি কোনো। শুভ্র উত্তর দিল, তুমি যখন গোসল করে বাথরুম থেকে বের হয়েছ, তখনই উঠে গিয়েছিলাম। তাহলে কেন ঘুমের ভান করলেন? আমি তো দেখছিলাম কিছু। কি দেখছিলেন? তুলি প্রশ্ন করল। শুভ্র মাথা তুলল এবার। চোখ টিপে বলল,
গোসল করে বের হওয়া শাড়ি ছাড়া সদ্য নববধূকে। অস্থির দেখাচ্ছিল তোমায়। আমি তাকালে লজ্জা পেতে, তাই একটু ঘুমানোর ভান করেছিলাম। তুলি অবাক হয়ে তাকালো শুভ্র দিকে। পরপর লজ্জায় শুভ্র হাতে থাপ্পড় বসিয়ে বলল, আপনি এতটা অসভ্য, ছি। শুভ্র হাসল, কুচি ভাঁজ করা শেষ করে বলল, আমি গুজে দেই? তুলি না করবে তার আগে শুভ্র নিজে নিজেই বলল, আমি গুজব না তো কে গুজবে? হাজবেন্ড হই তোমার। শুভ্র এ কথা বলে কুচিগুলো একসঙ্গে করে তুলির পেটিগোটে গুজে দিল। পেটে শুভ্র হাতের স্পর্শে তুলি শিউরে উঠে হাত চেপে ধরল শুভ্র। তুলি জোরে জোরে শ্বাস ফেলছে। শুভ্র তুলির মসৃণ পেটে ছোট্ট চুমু বসিয়ে উঠে দাঁড়াল। শুভ্র তুলির শাড়ির আঁচল ঠিক করে দিল। তুলি অন্য পাশে চেয়ে রইল। শাড়ি পরানো শেষ করে শুভ্র একটু দূরে গিয়ে তুলিকে আপাদমস্তক দেখল। তারপর থাম্বস অ্যাপ দেখিয়ে বলল, পারফেক্ট। তুলি হেসে আঁচল ঠিক করল। শুভ্র এগিয়ে এসে তুলির কোমর দুহাতে আগলে ধরে ঘনিষ্ঠ হল। তুলি শুভ্র বুকে দুহাত রেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি চাই এখন আবার? শুভ্র বাম গালটা দেখিয়ে বলল, মর্নিং কিস। তুলি ভ্রু বাঁকালো, খুব শখ না? শুভ্র হালকা হেসে জবাব দিল, বউ পেলে শখ আহ্লাদ বাড়ানো উচিত। এই তুমি না রোমান্টিক বই পড়ো? বইয়ে পড়োনি? তুলি শুভ্র বুকে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আমার রোমান্টিক বইয়ে এসব আজগুবি কথা লেখা নেই। শুভ্র বলল, লেখা উচিত। লেখা উচিত যে স্বামী একটা কিস চাইলে তাকে দুটো কিস দিতে হবে, স্বামী শাড়ি পরাতে চাইলে তাকে সুন্দর করে হ্যাঁ বলতে হবে, আর স্বামী আদর করতে চাইলে তাকে মানা করা যাবে না। তুলি হেসে উঠে বলল, সবকিছুতে নিজের লাভ খুঁজেন না? শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, শুধু আমার লাভ? তোমার লাভ হয় না? তুলি লজ্জা পেয়ে গেল। শুভ্র বুকে আলতো করে থাপ্পড় বসিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, বাজে কথা না বলে ছাড়ুন, বাইরে যাব। অলরেডি 9টা বাজে। আম্মু একা একা নাস্তা বানাবেন? শুভ্র তুলিকে আরও কিছু সময় জ্বালাতন করে তারপর ছেড়ে দিল। তুলি শাড়ির আঁচল মাথায় তুলে রুম থেকে বের হল। শুভ্র তুলির বিয়ে উপলক্ষে শুভ্রদের দাদার বাড়ির গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছিলেন। দুপুরে খেয়ে দিয়ে তারা যে যার বাড়ি চলে গিয়েছেন। সম্পূর্ণ ফ্ল্যাটটা আপাতত খালি পড়ে আছে। বর্তমান শুভ্র বাসায় নেই, কনস্ট্রাকশন এরিয়াতে গিয়েছে। ফ্ল্যাটে শুধু আফরোজা ও তুলি। তুলি এতক্ষণ রুমে ঘুমাচ্ছিল। আসরের আজান শুনে মাত্রই ঘুম থেকে উঠে নামাজ পড়ল। দুপুরে আফরোজা ভাত খেয়েই ঘুমিয়েছে। এরপর আর দেখেনি তুলি। তুলি নামাজ শেষ করে চুলগুলো হাত খোপা করতে করতে আফরোজার রুমে গেল। আফরোজা জায়নামাজে বসে তাজবিহ পড়ছেন। তুলি গিয়ে আফরোজার পাশে মেঝেতেও হাঁটু ভেঙে বসল। আফরোজা তাসবিহ শেষ করে কথা বললেন, ঘুম শেষ? তুলি হালকা হেসে মাথা দুলাল। আফরোজা হাসলেন। নিজের কোল দেখিয়ে বললেন, মাথা রাখো এখানে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুলি এ কথা শুনে অবাক চোখে কিছুক্ষণ আফরোজার দিকে চেয়ে থাকে। তারপর মুগ্ধ হয়ে আফরোজার কোলে মাথাটা রাখে। আফরোজা মাথা থেকে আঁচল সরিয়ে চুলে এক হাত দিয়ে বুলিয়ে দিচ্ছেন, অপর হাতে তাজবিহ পড়ছেন। আরামে তুলির আবারও ঘুম পাচ্ছে। তুলি বলল, আম্মু মাত্র ঘুম থেকে উঠলাম, আবারও ঘুম পাড়িয়ে দিচ্ছ আমাকে তুমি? আফরোজা হাসলেন। নিজের মতো করে চুলে হাত বুলাতে বুলাতে বললেন, তুই যখন আমাকে শুভ্র মতো আম্মু ডাকিস না তুলি? আমার না তোকে নিজের মেয়ে মেয়ে মনে হয়। ভালো লাগে শুনতে। এভাবেই ডাকিস কিন্তু সব সময়। তুলি হেসে আফরোজার হাত চেপে ধরে মুগ্ধ চোখে বলল, আর তুমি যখন এভাবে কোলে মাথা রাখিয়ে চুলে হাত বুলাও না, তোমার হাত গা থেকে কেমন মামা একটা গন্ধ আসে। শাশুড়ি শাশুড়ি গন্ধ পাইই না। তুলি শেষের কথাটা বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল। আফরোজা হেসে উঠলেন। তুলির চুল হাত দিয়ে নাড়তে নাড়তে বললেন, চুলে তেল দিস না কতদিন? পাখির বাসা হয়ে আছে চুল। তুলি চুল দেখল, তারপর বলল, অনেক ম্যাসাজ করতে হয়, তাই প্রতিদিন দেই না। শুধু শুক্রবার দেই, দিয়ে শ্যাম্পু করে ফেলি আবার। বেশিক্ষণ তেল মাথায় রাখলে মাথা ব্যথা করে আমার। আফরোজা তুলির চুলটা হাত দিয়ে নেড়ে দেখে বললেন, তেলের কৌটাটা নিয়ে আয়। আমার ড্রয়ারের উপর রাখা যা। তুলি অবাক হয়ে বলল, তুমি তেল দিয়ে দিবে? হ্যাঁ, দিব। যা নিয়ে আয় এখন। আফরোজার সোজাসুজি জবাব। তুলি প্রথমে অবাক হলেও পরপরই নিজের বিস্ময় কাটিয়ে উঠে তেল নিয়ে বসল। আফরোজা তাজবিহর গোটা একপাশে রেখে তুলির চুলে তেল দিয়ে দিচ্ছেন। তুলি আরামে চোখ বুজে আছে। অদ্ভুতভাবে আবার ঘুম পাচ্ছে তুলির। আফরোজা চুলে তেল দিতে দিতে বলল, চুলে প্যাক দিস না? মেহেদি প্যাক দিবি?
আমি বানিয়ে দিব? আমি তো প্রতি বুধবার দিই। নিজে বানিয়ে? হ্যাঁ। আর নিয়ে কিনতে মিলে, ওখান থেকেই কিনে নাও না কেন? খামোকা এত কষ্ট। ধুর, ওগুলো ভালো নাকি? কি না কি মেশায়? আমি আমার নিজের মেহেদি গাছ থেকে মেহেদি এনে বেটে তারপর প্যাক বানিয়ে মাথায় দেই। নিজেদের মেহেদি গাছ? কোথায় লাগানো? আমি দেখলাম না। ছাদে আছে। তোকে একবার ছাদ ঘুরিয়ে আনব। শুভ্র তো অনেক গাছ লাগিয়েছে ছাদে। ফুল গাছও আছে। আমি মাথায় দেই বলে মেহেদি গাছও এনে লাগিয়েছিল গত বছর। তুলি অবাক হয়েছে। পরপর খুশিও হয়েছে আবার। শুভ্র তার মতোই গাছ লাগাতে জানে। এখন থেকে তুলি ও শুভ্র একসঙ্গে গাছের জড়ো এনে লাগাবে টবে। তারপর গাছগুলোর বড় হওয়া, ডালপালা ছড়ানো দুজন এসব একসঙ্গে উপভোগ করবে। বউ শাশুড়ির গল্পের মধ্যে কলিং বেল বাজল। আফরোজা তুলির চুলে বেনুনি করে বেঁধে দিলেন। তারপর বললেন, দরজা খুলে আয়, শুভ্র এসেছে হয়তো। তুলি তেলের কৌটা জায়গায় রেখে উঠে গেল। দরজা খুলে ওপাশে ইন করা ব্ল্যাক শার্ট প্যান্ট পরে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শুভ্রকে দেখে হাসল তুলি। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে শুভ্রকে আপাদমস্তক দেখে বলল, ডাক্তার সাহেবের শেষ অবধি ঘরে ফেরার কথা মনে পড়ল? শুভ্র তুলির দিকে চেয়ে আছে। মসৃণ কোমরটা বাঁকিয়ে দরজার সাথে হেলান দিয়ে আছে তুলি। মারাত্মক একটা দৃশ্য। এমন দৃশ্যে শুভ্র কি কন্ট্রোল থাকে নিজের উপর? মোটেও না। আর থাকল না। শুভ্র এগিয়ে এসে দুহাতে তুলির কোমর আগলে পেছনে থেকে দরজা লাগিয়ে দিল। শুভ্র কোমর আগলে ঘনিষ্ঠ হতেই তুলি হৈ হৈ করে উঠল। শুভ্রকে ছাড়ানোর চেষ্টা করে বারবার আফরোজার রুমের দরজার দিকে চেয়ে বলল, ছাড়ুন মা, আম্মু ও ঘরে কিন্তু চলে আসবে যে কোনো সময়। তুলি বারবার আফরোজার রুমের দিকে তাকাতে লাগল। শুভ্র একবার উকি দিয়ে দেখল আফরোজার রুমের দরজা কিছুটা ভিড়িয়ে রাখা। শুভ্র যেন আরো লাই পেল। তুলির কাঁধে শেষবারের ন্যায় নাক ঘষে বলল, রুমে আসো, বোঝাপড়া আছে। কথাটা বলে শুভ্র চট করে তুলিকে ছেড়ে সোজা হেঁটে চলে গেল আফরোজার রুমে। তুলি হা হয়ে গেল। এই লোকটা বাইরের মানুষের সঙ্গে একরকম আর তুলির সাথে কি না এসব অসভ্যতামি করে। হায়, তুলি এই পাগলাটে শুভ্রকে নিয়ে কই যাবে? তুলি কই যাবে আর? যাওয়ার জায়গা তো নেই। শুভ্র সংসারে তুলির শেকড় ছড়িয়ে গেছে। যেতে চাইলে উপড়ে যাবে। তুলি হালকা হেসে দরজায় সিটকিনি তুলে রান্নাঘরে গেল। দুধ চা বসাল 2 কাপ, 1 কাপ রং চা ও আফরোজার জন্য বসালো। শুভ্র বেশ অনেকটা সময় আফরোজার রুমে কাটিয়ে নিজের রুমে এলো। ফ্রেশ হয়ে ধোয়া কাপড় বারান্দায় মেলে রুমে এসে বসল। তুলি আফরোজাকে চা দিয়ে নিজেদের চা নিয়ে রুমে এলো। চুড়ির রিনেঝিনে শব্দ কানে যেতেই শুভ্র ল্যাপটপ থেকে মাথা তুলল। তুলি দরজা খোলা রেখেই রুমে ঢুকে যাচ্ছিল। শুভ্র সঙ্গে সঙ্গে বলল, দরজা লক করে আসো। তুলি চায়ের কাপ হাতে নিয়ে হা করে শুভ্র দিকে চেয়ে থাকল। কিছুক্ষণ তাকিয়ে নিজেকে সামলে তুলি ভ্রু কুঁচকে বলল, দিন দুপুরে কিসের দরজা বন্ধ করা? চা নিয়ে এসেছি, চুপচাপ চা খাবেন, অসভ্য পুরুষ। শুভ্র ভ্রু নাড়াল। তারপর মাথা নিচু করে ল্যাপটপের কিবোর্ডে দক্ষ হাত চালাতে চালাতে বলল, ওকে ফাইন। আমার কি? তবে কেউ লজ্জা পেয়ে যেন বারবার দরজার দিকে না তাকায় বলে রাখলাম। তুলি কিছুক্ষণ ভ্যাবলার মতো শুভ্রকে দেখল। পরপর দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল। লক করে চায়ের কাপ নিয়ে শুভ্র পাশে বিছানায় বসল। শুভ্র তুলির হাত থেকে চায়ের কাপ নিল। শুভ্র চায়ে চুমুক দিয়ে বলল, আমাদের বাসায় এই প্রথম তোমার চা বানানো, রাইট? তুলি চায়ে চুমুক দিতে দিতে নিজেই আগ বাড়িয়ে শুভ্র গা ঘেঁষে বসল। শুভ্র তুলিকে এক হাতে আগলে ধরল। তুলি শুভ্র বুকে মাথা রেখে বলল, মজা হয়েছে? শুভ্র এই প্রশ্নে টিপ্পনি কেটে বলল, মজা হয়নি বললে আমার ঘাড় থাকবে? তুলি ভ্রু কুঁচকে শুভ্র চোখে তাকাল। বলল, ঘাড় থাকবে না মানে? আমি এত খারাপ বউ নাকি? শুভ্র তুলির এভাবে ফ্যাকাশে হয়ে কথা বলার কারণ ধরতে পারল। আলগোছে তুলিকে আগলে কপালে গাঢ় চুমু খেয়ে বলল, উহু, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুলি। তুমি আমার ঘরে শাড়ি পরে হাঁটছ, আমার জন্যে চা বানাচ্ছ নিজের হাতে, আমায় এতটা ভালোবাসো, পুরো ব্যাপারটার জন্যে লাকি। তোমার চেয়ে ভালো কেউই আমার বউ হতে পারত না। তুমি আমার পাশে আছো বলেই আমার জীবনে আজ এত সুখ, এত পূর্ণতা। শুভ্র শুড থ্যাংক ইউ ফর দিস, অ্যান্ড অলসো। তুলি আগ্রহ নিয়ে শুভ্র কথা শুনছে। শুভ্র চা শেষ করে কাপটা আলগোছেটি টেবিলের উপর রেখে তুলিকে দুহাতে আগলে নিজের সঙ্গে চেপে ধরল। তুলিও বাধ্যগত বউয়ের ন্যায় শুভ্র সঙ্গে একদম মিশে গেল। শুভ্র তুলিকে বলল,
And for your unlimited love, শুভ্র should also gift you a cute little princess. শুভ্র থামল। তুলি লজ্জায় মাথা নিচু করল। শুভ্র বাচ্চার জন্যে এতটা উন্মাদ হয়ে আছে ভেবে তুলি লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। শুভ্র তুলির কপালের চুল কানের পেছনে গুজে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, শুড আই, মিসেস শুভ্র? উফ, এতটা নেশালো গলা। তুলি ডুবে যাচ্ছে যে। তুলি থামল। উত্তর দিল না। গলায় সমস্ত কথাগুলো কাটার ন্যায় আটকে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না তুলি। শুভ্র তুলিকে চুপ দেখে তুলির কানের কাছে আবারও ফিসফিসালো, মিসেস শুভ্র কয়টা প্রিন্সেস গিফট চায় বলুক। যতগুলো চায় বলুক, মিস্টার শুভ্র সবেতেই একদম প্রস্তুত। তুলি আবেশে শুভ্র টি শার্টের কলার খামছে ধরল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, মিস্টার শুভ্র কি চায়? ক্রিকেট টিম। শুভ্র আগের চেয়েও ফিসফিসিয়ে উত্তর দিল। তুলি আবেশে শুভ্র কথা না শুনেই বলে দিল, মিসেস শুভ্র তাই চায়। সঙ্গে সঙ্গে শুভ্র তুলিকে ছেড়ে পিছিয়ে গেল। তুলির লাজুক মুখটার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলল, ক্রিকেট টিম? শিউর তো? এতগুলি বাচ্চার ধকল সামলাতে পারবে? পারলে চলো আজকে থেকেই প্রসেসিং শুরু করি। দুষ্টু হেসে দুহাত তুলির দিকে বাড়িয়ে এগিয়ে এলো শুভ্র। তুলি হা করে এতক্ষণ শুভ্র দিকে চেয়েছিল। নিজের কথার অর্থ এতক্ষণ বুঝতে না পারলেও শুভ্র দুষ্টু হাসি দেখে এখন ঠিক বুঝল। শুভ্র তুলিকে ছুবে তার আগেই তুলি চায়ের কাপড় দুটো নিয়ে উঠে গেল বিছানা থেকে। শুভ্র ভ্রু নাড়িয়ে তাকালে, তুলি হেসে বলল, দিল্লি আভি ভি বহুত দূর হ্যাঁ, স্বপ্ন দেখা বন্ধ করুন ডাক্তার সাহেব। এই কি বল? শুভ্র তুলিকে পাকড়াও করতে চাইল, তার আগেই তুলি চায়ের কাপড় দুটো নিয়ে পালালো। শুভ্র মাথার পেছনে চুলকে হেসে উঠল। তারপর শুভ্র সারাটা দিন তুলিকে জ্বালিয়ে খেল। তুলি যেখানেই যায় বারবার তুলির কানের কাছে এসে জানায় ক্রিকেট টিম কিভাবে বানানো যায়, একটা ক্রিকেট টিমের উপকারিতা কি, নিজেদের বাসা থেকেই একটা ক্রিকেট টিম তৈরি হলে দেশের কত বড় লাভ, এসবই শুভ্র আজকের সারাদিনের কথা বলার টপিক। এই তো এখন সবাই খেতে বসেছে। শুভ্র দুষ্টুমিও এখানেও একটা সময় শুরু হয়ে গেল। খাবারের এক ফাঁকে খোপ করে তুলির হাত ধরে নেয়। থমকে যায় তুলি, আর চোখে শুভ্র দিকে চেয়ে টেবিলে বসে থাকা আফরোজার দিকে চোখ ঘুরায়। আফরোজা খেতে মগ্ন। তুলি সবার অগোচরে ডান হাতে শুভ্র হাতে থাপ্পড় বসায়, ফিসফিসিয়ে বলে, কি হচ্ছে কি? স্যার হয়ে ছাত্রীকে ইভটিজিং করা হচ্ছে? শুভ্র দুষ্টু হেসে বলল, বাকি ইভটিজিং রুমে চলো, দেখিয়ে দিচ্ছি। প্লিজ গিভ মি অ্যা চান্স মিস ছাত্রী। শুভ্র শেষের কথাটা বেশ করুণ গলায় বলল। তুলি আরও দু কথা বলবে তার আগেই আফরোজা খেতে খেতে বললেন, তুলি, খাবার ঠান্ডা হচ্ছে। ক্ষুধা নেই আজ তোর? তুলি সোজা হয়ে বসল। চেয়ারে নড়েচড়ে বলল, হ্যাঁ আম্মু, খাচ্ছি তো। পাশ থেকে শুভ্র বলল, আম্মু বুঝতে পারছে না আসলে তার ছেলের বউর আপাতত কি খেতে মন চাইছে। আমি হেল্প করব? তুলি চোখ রাঙাল। সকাল থেকে এই ছেলেটা তাকে জ্বালিয়েই যাচ্ছে। মূলত তার হয়েছেটা কি? শুভ্র ভদ্র ছেলের ন্যায় খেতে মশগুল। তুলি শুভ্র দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে জানে, এই শুভ্র মশাই মোটেও শুভ্র অর্থাৎ ভালো না, বরং নেহাতি অসভ্য পুরুষ। তুলি যদি মানুষটার অসভ্যতা সবাইকে জানাতে পারত, একদম টাইফুস হয়ে যেত এই ভদ্র মুখোশ পরা অসভ্য পুরুষের। শুভ্র এখনো তুলির হাত চেপে ধরে আছে। তুলি ভালো করে খেতেও পারছে না। সারাদিন পর খেতে বসেছে, শুরু হয়েছে তার অসভ্যতা। তুলি একটা সময় বিরক্ত হয়ে বলল, মশাই, এসব ছোঁয়াছুঁই আমরা রুমে গিয়ে করি। শুভ্র দুষ্ট হাসল। তুলির দিকে চেয়ে ফিসফিস করে বলল, ক্রিকেট টিম বানাবে বললে, তাহলে তো সবসময় ছোঁয়াছুঁই ইজ মাস্ট, মিসেস শুভ্র। আম ট্রাইং মাই বেস্ট টু মেক অ্যা বেস্ট ক্রিকেট টিম, ইউ নো। শুভ্র ডান চোখটা টিপল। তুলি হা হয়ে শুভ্র দিকে তাকালো। বিকেলের কথা নিয়ে এখনো টিচ করে যাচ্ছে। তুলি এবার জোর করে নিজের হাত শুভ্র থেকে ছাড়িয়ে নিল। তারপর শুভ্র দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। মিসেস শুভ্র সম্পূর্ণভাবে এই রুলসে বিশ্বাসী। এর বেশি আবদার করে মিসেস শুভ্রকে লজ্জা না দেওয়ার অনুরোধ জানাচ্ছি, শুভ্র মশাইকে। রাতের খাবার শেষ করে তুলি বাসনপত্র রান্নাঘরে নিয়ে যাচ্ছিল। আফরোজা হাত মেলাতে চাইলেন কাজে, তুলি জোর করে তাকে রুমে ঘুমাতে পাঠিয়ে দিল। তারপর নিজেই একা একা বাসনপত্র নিতে লাগল রান্নাঘরে। হঠাৎ শুভ্র হাত ধুয়ে এসে নিজেও একটা একটা করে বাসন রান্নাঘরে নিয়ে এলো।
তুলি শুভ্রকে কাজ করতে দেখে হৈ হৈ করে উঠে বলল, কি করছেন? আমি পারবো। কটা বাসনই তো। শুভ্র গ্লাসগুলো রান্নাঘরের বেসিনে রেখে বলল, হাতে হাতে করলে দ্রুত শেষ হবে। আমি বাসন আনছি, তুমি এগুলো ডিশ ওয়াশারে দিয়ে দাও। শুভ্র বাসন রেখে আবারও ডাইনিংয়ে গেল। তুলি মৃদু হেসে শুভ্র যাওয়ার দিকে চেয়ে থাকল। ওমন একটা সোনার মানুষ আল্লাহ তুলির কপালে রেখেছিলেন। তুলি হালকা হেসে সব বাসন ডিশ ওয়াশারে দিল। তুলি তরকারিগুলো ফ্রিজে রাখছে। শুভ্র হাত ধুয়ে তুলির পাশে এসে দাঁড়ালো। তুলি বলল, রুমে যান। আমি এটুকু করে নিচ্ছি। শুভ্র এবার কথা শুনল। এগিয়ে এসে তুলির কপালে চুমু খেয়ে অশান্ত গলায় বলল, দ্রুত আসো। অপেক্ষা করব। শুভ্র তুলির দিকে চেয়ে দুষ্টু একটা হাসি উপহার দিয়ে রুমে চলে গেল। তুলি অবাক হয়ে তরকারি হাতে শুভ্র চলে যাওয়া দেখল। পরপর হালকা হেসে আবার কাজে মন দিল। আজকের রাতটা কেমন অদ্ভুত। শুনশান, আকাশের মাঝখানে মস্ত বড় এক চাঁদ। আজকের রাতটা যেন ডাকছে কাউকে, আহ্বান করছে এক নতুন শুরুর। তুলি আফরোজার সঙ্গে রান্নাঘর সামলে নিজেদের বেডরুম এলো। শুভ্র বারান্দায় বসে আছে, কোলের উপর ল্যাপটপ, অথচ সে ল্যাপটপ দেখছে না। মাথা তুলে আকাশের দিকে চেয়ে রইল বেশ খানিক সময়ে। তুলি হালকা হেসে দরজা লক করে ধীর পায়ে শুভ্র কাছে এসে দাঁড়াল। শুভ্র আনমনে আকাশ দেখছে। তুলি আর তাকে বিরক্ত করল না। রান্নাঘর থেকে এসেছে গায়ে ঘাম, তাই সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে একদম গোসল করেই বের হয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তুলি অবাক। বাইরে এখন বৃষ্টি নেমেছে। একটু আগেই তো দেখল আকাশ পরিষ্কার, এক্ষুনি বৃষ্টিও নেমে গেল। তুলি চুলগুলো গামছাতে পেঁচিয়ে বারান্দায় এলো। শুভ্র তখন ল্যাপটপটা ঘরে রেখে আবারও বারান্দায় দোলনায় বসেছে। তুলি গিয়ে শুভ্র পাশে দাঁড়ালো। হঠাৎ করেই শুভ্র আশেপাশে শ্যাম্পুর সুন্দর এক গন্ধ পেয়ে পাশে তাকালো। চুলে গামছা পেঁচিয়ে তুলি শুভ্র পাশে দাঁড়ানো, মুগ্ধ দৃষ্টি আকাশের দিকে। ভেজা গায়ে জড়ানো গোলাপি রঙের শাড়ি, তুলির গায়ের সঙ্গে শাড়ির রংটা এতটা মানাচ্ছে শুভ্র মুগ্ধ হয়ে তুলিকে দেখেই মন ভরছে না। তুলি আকাশের দিকে চেয়ে বলল, হুট করেই বৃষ্টি নামল? গোসলে যাওয়ার আগেও তো দেখলাম আকাশ ফকফকা। শুভ্র শুনে না। সাজেকের সেই রাতের ন্যায় আবারও আজকের বৃষ্টি উস্কাতে চাইছে শুভ্রকে। বৃষ্টির ফোঁটা গ্রিল পেরিয়ে ভিজিয়ে দিচ্ছে শুভ্র তুলি দুজনকেই। শুভ্র সাদা টি শার্ট ভিজে গেছে অনেকটাই। শুভ্র মুগ্ধ হয়ে দোলনা থেকে উঠে তুলির পেছনে এসে দাঁড়ালো। গামছায় তুলির ভিজে চুল খোপা করা, কপালের উপর ভিজে কয়েকটা চুল পড়ে আছে। মারাত্মক একটা দৃশ্য। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে আলগোছে হাত বাড়িয়ে তুলির চুলের গামছা খুলে দিল। ভিজে চুল সব ঘাড়ে ঝরঝরিয়ে পড়তেই তুলির গা শিরশির করে উঠল। ঘাড় ঘুরিয়ে শুভ্র দিকে তাকালো। শুভ্র চোখে চেনা পরিচিত সেই একই নেশা। ছোঁয়াচে রোগের ন্যায় তুলির মধ্যেও সঞ্চারিত হলো সেই একই নেশা। শুভ্র তুলির ভিজা চুলগুলো ঘাড়ের পাশ থেকে সরিয়ে ডান কাঁধে ছড়িয়ে দিয়ে মুখ ডুবালো তুলির ঘাড়ের নরম অংশে। তুলি শিরশিরিয়ে উঠে পরনের শাড়ি খামছে ধরল। মুখ ফুটে অস্ফুট স্বরে বলতে চাইল, মাত্র গোসল। শুভ্র জড়ানো গলায় তুলির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, আবার করবে? নির্লজ্জ লোকের নির্লজ্জ যত কথা। তুলি এখন আবেশে গানা ভাসালে না থাকলে কটা কথা শোনাত। ঠান্ডার পড়েছে আজ, তার মধ্যে সকালে একবার, রাতে দুবার গোসল করলে তুলিকে কি খুঁজে পাওয়া যাবে? মনে তো হয় না। শুভ্র তুলির ঘাড় থেকে মুখ তুলে পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখল। তুলি অশান্ত শ্বাস ফেলছে। শুভ্র থামল, তুলিকে একপল দেখে নিয়ে বড্ড আবেগ নিয়ে ডাকল, তুলি, আমার জান। তুলি চোখ বুঝল, থেমে থেমে জবাব দিল, হু। শুভ্র তুলির কাঁধে চুমু খেল। জড়ানো গলায় শোধালো, আই নিড অ্যা বেবি। তুলি জবাব দিল না। বুকটা ধড়ফড় করছে তুলির। কিছুক্ষণ অশান্ত এক একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। চোখে ভাসল এক নিষ্পাপ শিশুর ছবি। শুভ্র কোলে মাথা ঠেকানো শিশুর শুভ্র আলগোছে পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তুলির চোখটা ছলছল করে উঠল। হ্যাঁ, তুলির চাই একটা বাচ্চা। এক নিষ্পাপ অংশ চাই তার আর শুভ্র। তুলি মুখে উত্তর দিল না, বরং সম্মতিস্বরূপ মাথাটা আলগোছে শুভ্র গালের সঙ্গে ঠেকালো। শুভ্র উত্তর বুঝে হালকা হাসল। তুলির গালে নিজের গাল ঘষে চট করে তুলিকে পাঁচ করে তুলে নিল। বিছানার দিকে এগুতে এগুতে বলল, প্রসেসিং শুরু হোক তাহলে। তুলি লজ্জা পেয়ে শুভ্র টি শার্টের কলার খামছে ধরল, অস্ফুট স্বরে বলল, নির্লজ্জ আপনি। শুভ্র তুলিকে আলগোছে বিছানায় শোয়াল। নিজের সমস্ত ভার তুলির উপর ছেড়ে বলল, শুভ্রকে নির্লজ্জ করেছিলটা কে?
তুলি লজ্জা পেয়ে মুখটা ডান পাশে সরাল। শুভ্র তুলির থুতনি চেপে নিজের দিকে ফেরাল। শুভ্র বলল, মনে নেই? সাজেকের বৃষ্টি ভেজা রাতে আমার চূড়ান্ত সর্বনাশ করে ফেলেছিলি? ইউ রিমেম্বার? তুলি মেকি রাগ দেখিয়ে বলল, আমি কাছে ডেকেছিলাম আপনাকে। মিথ্যা বলছেন কেন? শুভ্র তুলির কপালে গাঢ় এক চুমু খেয়ে বলল, আমি জানি তুমি ডাকোনি আমায়। তুমি শুধু আমায় সিডিউজড করেছিলে। কাছে যা যাওয়ার তা আমি আপনি গিয়েছিলাম। বলে ডান চোখটা আবারও টিপল শুভ্র। তুলি হা হয়ে গেল। অবাক হয়ে বলল, সিডিউজড? আমি করেছি? শুভ্র উত্তর দিল, হ্যাঁ করেছ। আমি ভালো ছেলে হয়ে রুমে বসেছিলাম। তুমি বারান্দায় বৃষ্টিতে ভিজছিলে। আমি গেলাম, আমাকে কাছে ডাকলে। ভদ্র আমাকে ভেজা গায়ে মুগ্ধ করলে। ওই রাতের পর আমার আর ভদ্র হয়ে থাকতে ইচ্ছাই করে না। ভদ্র হয়ে থাকলে বেবিরা কি আসবে কখনো? তাই বেবিদের বাবা ইচ্ছে করেই নির্লজ্জ হয়েছে। অল ফল্ট ইজ ইয়োর্স। তুলি হতবম্ব হয়ে শুভ্র কথা শুনছিল। শুভ্র এক একটা কথা শুনে ইচ্ছে তো করছে মাথাটায় ধরে একটা দিতে। নিজে এগিয়ে এসে দোষ সব তুলির কাঁধে দেওয়া হচ্ছে। তুলি ঝগড়া ঝগড়া মুখ করে আঙুল উঁচিয়ে বলতে চাইল, দেখুন। শুভ্র বলতে দিল না। তার আগেই তুলির আঙ্গুলের ডগায় চুমু খেয়ে বলল, সারারাত পরেই আছে মিসেস শুভ্র। আই উইল ডেফিনেটলি অবসার্ভ ইউ দিস নাইট। তুলি বড় বড় চোখে শুভ্র দিকে তাকালো। আরও কিছু বলতে যাবে তার আগেই শুভ্র তুলির ঠোঁটে আঙুল চেপে চোখের দিকে চেয়ে বলল, আজ কেউ ঝগড়া করবে? লেটস মেক দিস নাইট মেমোরেবল মিসেস শুভ্র। তুলি শুভ্র চোখে চোখ রাখল। চূড়ান্ত নেশা লেগে আছে শুভ্র চোখে মুখে। তুলি সেই নেশায় ডুবল বরাবরের ন্যায়। মাথাটা একটু তুলে শুভ্র গলা জড়িয়ে হালকা করে ঠোঁট ছুয়ালো শুভ্র ঠোঁটে। অবাক হয়ে তাকিয়ে থাকা শুভ্র দিকে চেয়ে লাজুক গলায় বলল, লেটস মেক দিস নাইট মেমোরেবল, মিস্টার শুভ্র। শুভ্র কিছুক্ষণ চমকে তুলির দিকে চেয়ে থাকল। তুলি আপাতত শ্বাস আটকে মাথা নিচু করে আছে। শুভ্র মৃদু হেসে লাজুক তুলিকে আস্তে করে বিছানায় শোয়াল। তারপর ধীরে ধীরে কপালে চুমু খেল। চুমু খেল নাকের ডগায়। চুমু খেল তুলির নরম দুগালে। ধীরে ধীরে তুলির সর্বাঙ্গ শুভ্র দখলে চলে গেল। বৃষ্টি ভেজা রাতে দম্পতিকে উস্কে দিল চূড়ান্তে। শুভ্র বরাবরের মতো নিজের কন্ট্রোল হারাল। তুলি সে তো মাতোয়ারা শুভ্র স্পর্শে। চলবে।